নমস্কার, সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না আর মাঝখানে ছেড়ে দিয়ে কেউ যাবে না। ভিডিওটা পুরোটা দেখো, অনেকটাই হাসবে আর অনেক কিছু জানবে, হাসির সাথে অনেক নলেজ পাবে। ভিডিওটা পুরো দেখবে। চলো শুরু করি। देवियों और सज्जनों, कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। বাহ দিদি, খুব ভালো বাজালেন তো, কিন্তু এর থেকেও ভালো আমি বাজাতে পারবো, তাও একটা ম্যাজিক করে। শঙ্খ ছাড়াই শঙ্খের আওয়াজ বার করব, দেখুন। কি হলো দিদি, বলুন কেমন করলাম বলুন। সালা খান কি ছেলে। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? আরে দাদা, অ্যাক্টিং তো করবেই। আরে অভিনেত্রীদের যদি এমপি এমএলএ বানানো হয় তাহলে তারা তাদের আসল কাজ তো করবেই। রঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। আমি জানি না পশ্চিমবঙ্গের জন্য টিএমসি এই পার্টিটা ভাইরাস ক্যান্সার কিনা, কিন্তু টিএমসির জন্য এই লোকটা ভাইরাস ক্যান্সার সবকিছু। দেখুন, সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো। আমি সেদিনই বলেছিলাম, আমি খুব স্পষ্টভাবে বলছি, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কাউকে লাগবে না, এই লোকটা একাই টিএমসি কে পুরো খেয়ে নেবে। ঠিক বলেছো। আমি 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 এরকম কিছু বলিনি যে একজন একাধিক পুলিশ তার দায়িত্ব আছে, পুলিশ করবে। इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख में कुछ भी बोली जा रहा है। इसके कारण से, और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ, इसलिए मैं रेजिग्नेशन दे रहा हूँ मेंटली। मैं आई डोंट लाइक दैट दिस शुड हैपन टू एनीवन इन फ्यूचर। लेकिन मैंने उसको बचाने का कोशिश तो पूरी किया, लेकिन हमारा जो डिपार्टमेंट है, हमारा डिपार्टमेंट चेस डिपार्टमेंट में उसका डेथ हो गया, तो इट्स रियली अनअवॉइडेबल। दैट्स द डिसाइड। লোকটা কি ভালো লোক, তাই না? লোকটা কি সুন্দর সুন্দর কথা বলছে যে মেয়েটা তার মেয়ের মতো ছিল, কি ভালো লোক, তাই না? আসুন দেখি এই জিনিসটা আসলে কি। কে সন্দীপ ঘোষ? এই সন্দীপ ঘোষের নামে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করার অভিযোগ আছে, ওইখানকার ডেপুটি সুপার অভিযোগ করেছিল। কে সন্দীপ ঘোষ? যে সন্দীপ ঘোষের নামে কমপ্লেন হয় অ্যান্টি করাপশন ব্রাঞ্চে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তদন্ত না করে হেলথ ডিপার্টমেন্টকে বলে আমরা তদন্ত করছি না, আপনারা বিষয়টা দেখে নিন। কেউ কিছু জানে না, মুখ্যমন্ত্রী কিছু জানে না, তারপর রিওয়ার্ড পোস্টিং দেওয়া হয়। আরে মশাই, কোথায় চললেন? এই তো সবে শুরু, আরো দেখুন, আরো আছে। টেন্ডার দুর্নীতি, চিকিৎসার বর্জ্য পাচার, এমনকি বিদেশে বাংলাদেশে কোটি কোটি টাকার লেনদেন হতো, যার সঙ্গে এই অভিযুক্ত চিকিৎসক সন্দীপ ঘোষ জড়িত রয়েছে এবং এর আগেও তিনি কিন্তু কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে এসেছিলেন। এছাড়াও হাসপাতালের সামনে বেআইনি পার্কিং, হাসপাতালে লাগাম ছাড়া তোলাবাজি চলতে এবং যে তোলাবাজির ক্ষেত্রে কাজে লাগানো হতো এই সঞ্জয় রায়ের মতো লোকজনকে, যাদেরকে সিভিক ভলেন্টিয়ার বানিয়ে এই ধরনের বেআইনি কাজগুলো মনিটরিং করার জন্য রাখা হয়েছিল। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতো বাউন্সার, 10 থেকে 12 জন সিকিউরিটি গার্ড নিয়ে চলতো এই ছবি সন্দীপ ঘোষ। দালাল চক্রে মদত দেওয়ার অভিযোগ রয়েছে সিভিকদের দিয়ে। কে বেড পাবে, কার অপারেশন হবে, কে এমার্জেন্সিতে যাবে, কে আইসিইউতে বেড পাবে, এছাড়াও অঙ্গ পাচার, সেই ঘটনার সঙ্গেও নাকি যুক্ত হাসপাতালে মধুচক্র অর্থাৎ সেক্স র্যাকেট, এত কিছু অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এছাড়াও আর বাদবাকি আমি বলছি, 2020 সালের মে মাসে জুনিয়র ডাক্তার পৌলমী সাহার রক্তাক্ত দেহ উদ্ধার হয় এই সন্দীপ ঘোষ থাকাকালীন। বলেন কি? তারপর 2022 মার্চ মাসে রোগী পঞ্চানন হালদারের আত্মহত্যা, সেটাও ইনি থাকাকালীন।
তারপর 2023-এর আগস্ট মাসে ইন্টার্ন শুভ্রজিৎ দাস, আর এই বছরও আগস্ট মাসে 2024-এর আগস্ট মাসে এই মেয়েটি। সবকিছুই হচ্ছে সন্দীপ ঘোষের থাকাকালীন, সন্দীপ ঘোষের আমলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার দেখেও নিন তাকে স্টুডেন্টরা আদৌ চায় কিনা অ্যাজ আ প্রিন্সিপাল। সন্দীপ ঘোষকে অ্যাজ এমএসবিপি হিসেবে অলরেডি পেয়ে গেছি, তার জন্য আমরা সন্দীপ ঘোষকে অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে চাই না। সন্দীপ ঘোষকে আমরা তো দেখেও নিয়েছি, উনি প্রিন্সিপাল হিসেবে কতটা দক্ষ, কতটা অ্যাডমিনিস্ট্রেটিভ সামলাতে কতটা দক্ষ, ওটা আমরা দেখেই নিয়েছি। তো অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমরা আর চাই না ওনাকে। খুব ভালো কথা, পিসিও রাস্তায় নেমেছে আমাদের সাথে, কিন্তু কার বিরুদ্ধে? मैं नहीं बताऊंगा। তো কার কাছে তিনি ন্যায় চাইছেন? কার বিরুদ্ধে তিনি রাস্তায় নেমেছেন? কার কাছে তিনি এত কিছু এই দাবি, তার কার কাছে? তিনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি হচ্ছেন আমাদের পুলিশ মন্ত্রী। তাহলে তিনি কার কাছে চাইছেন এইসব? বলবো না। আসুন, আপনাদের কিছু কিছু প্রশ্ন আছে যেটা আমি জেনেছি, আমাকে জানানো হয়েছে, সেটাই সরকার বা আমাদের এই হসপিটালের কাছে তুলে ধরি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সেমিনার হলে যে মহিলা ডাক্তারটি ছিল সেটি কি করে জানলো এই সামান্য একটি সিভিক পুলিশ? তার কাছে খবর কি করে হলো যে এই মহিলা ডাক্তারটি সেমিনার হলে আছেন? ঠিক বলেছো। কেন ফোন করে তার পরিবারকে আত্মহত্যার খবর দিয়েছিলেন সন্দীপ ঘোষ? কেন কেন মহিলা ডাক্তারটি হসপিটালে যেতেই ভয় পেতেন? কি কারণে ভয় পেতেন? কাদের ভয় পেতেন? এটা কি অধ্যক্ষ জানতেন না? মহিলা ডাক্তারটি যে ভয় পেতেন হসপিটালে যেতে, সেটা তার পরিবার জানিয়েছিলেন। কেন ভয় পেতেন আর তার কারণটা কি? কেন তার পরিবারকে সেদিন ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়েছে ডেড বডি দেখার জন্য? জবাব দিন সন্দীপ ঘোষ, কেন? তার কারণটা কি? কেন এত বড় ঘটনা ঘটার পর এই অধ্যক্ষ স্টেটমেন্ট দিয়েছিলেন যে এটা নাকি মহিলাটির দায়িত্ব জ্ঞানহীনতা? এই মহিলাটি কেন এত রাতে যেখানে সেখানে চলে যাবে? সেই অধ্যক্ষ কি জানতেন না যে যদি ওরা ডিউটি করার পর কোন রকম রেস্ট নেওয়ার মতো কোনো ফেসিলিটি নেই, কোনো জায়গা নেই ওই হসপিটালে? সেটা কি জানতেন না অধ্যক্ষ? এইসবের জবাব কেন এখনো পর্যন্ত অধ্যক্ষ দিতে পারেনি? অধ্যক্ষ এইসবের জবাব দিন আমাদের। মানুষের জয় হোক, মানুষের জয় হোক, জয় হোক, জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। পিসি, তার বাবা মা না তাকে কোটি টাকার কাছাকাছি খরচা করে তাকে পড়িয়ে মানুষ করেছিলেন। আপনার কি মনে হয় আপনার এই 10 লক্ষ টাকা ওনাদের কোনো কাজে লাগবে? মেয়েটাই তো চলে গেল, 10 লক্ষ টাকা নিয়ে কি করবে? বিছনায় রেখে শোবে? তারা এই 10 লক্ষ টাকার মধ্যে না মুতবেও না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কোনো ঘটনাই ঘটেনি, অথচ ভিডিও করে ইউটিউবে কেউ কেউ পয়সা কমানোর জন্য, পয়সা কামানোর জন্য, রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। আচ্ছা, কোনো ঘটনাই ঘটেনি তাই না? আচ্ছা ঠিক আছে, এর জবাব আমি দেব না, আমি চাই এর জবাব দর্শকরাই দিক। আপনারা কমেন্টে জানান এর জবাব কি হতে পারে, আপনারাই দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাংলায় যতবার রেপ হয়েছে ততবারই পিসির কিছু না কিছু স্টেটমেন্ট ছিল। তার মধ্যে কিছু স্টেটমেন্ট আসুন আপনাদের শোনাই। 2012 সালের পার্ক স্ট্রিট কাণ্ডে পিসি বলেছিল মেয়েটির চরিত্রের দোষ ছিল, দর কষাকষি নিয়ে খদ্দেরের সাথে বচসা হয়েছিল বলে তাকে রেপ করা হয়েছে। বলেন কি? কামদুনি কাণ্ড 2013 সাল, পিসি বলেছিল শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমন একটু আধটু রেপও হয়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শিউরি কাণ্ড 2014, বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না? 2015 কাকদ্বীপ কাণ্ড, পিসি বলেছিল পুরো রেপ হলে 40,000 আর হাফ রেপ হলে 15,000। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। 2015 কাটোয়া কাণ্ড, পিসি বলেছিল এই একটা সাধারণ সাজানো ঘটনা। একই সালে 2015 রানাঘাট, সরকারকে বদনাম করার চেষ্টা, পিসি বলেছিল। 2022 হাঁসখালি, পিসি বলেছিল যে মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল। সাবাস! এই হলো পিসির কিছু কিছু স্টেটমেন্ট। যখনই রেপ হয় পিসি কিছু কিছু স্টেটমেন্ট ছাড়ে। আর 2024-এর লেটেস্ট স্টেটমেন্ট হলো পিসির
10 লাখ টাকা দেবে। মমতা ব্যানার্জি পারে না এমন কিছু জিনিস নেই, এ জ্যান্ত মাছে পোকা ফেলে দেবার মেয়ে। আমি কিন্তু 190 বলে দিচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী 70 বছরের বুড়ি, 12 বছরের মুখ্যমন্ত্রী, ধ্বজভঙ্গ মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, বেহা মুখ্যমন্ত্রী, টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার মুখ্যমন্ত্রী, গরু চোরের মা, ও মা তো না, ওটা পিসি, সরি, ওনার তো বিয়েই হয়নি, তা মা হলো কি করে, তো পিসি, সেই পিসি মনি আজকে বাংলার মেয়ে মরে গেল, তার বাড়িতে গিয়েও বলছে 10 লাখ টাকা। আরে টাকা কি মমতা ব্যানার্জি কালীঘাটের ছাপাই নাকি, না এ নবান্নের ছাপায়, যে খালি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে? হ্যাঁ, এরকম নির্লজ্জ বেহা মেয়ে আমরা দেখিনি মুখ্যমন্ত্রী। ये बड़ी अच्छी बात कही है। দেখো বোঝো অবস্থা। পিসি পারে না এমন কিছুই হয় না, পিসি সবকিছুই পারে। এই যে রচনা, ঋতুপর্ণা, সারণী, এরা সব হচ্ছে বেকার অ্যাক্ট্রেস। আসল অ্যাক্ট্রেস হলো পিসি। পিসি একটু অ্যাক্টিং করে দেখাও দেখি, করো করো। আর বাহ, তো পুরো চোখ हो गया, देखो कितना फूल। कहाँ आपको चोट लगी है दीदी? पूरा फूल गया। ओके। अभी जा रहा है, अभी बहुत जोर हो रहा है, अभी जोर हो। और ये कहाँ पे हुआ दीदी, एग्जैक्ट जगह कौन सी है? पूरा वो फूल गया पूरा। हाँ, আসুন লাস্টে দুটো কথা বলে যাই। इरशाद इरशाद। আরে দাদা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে আপনি জলপাইয়ের আচার, এখানে আপনি তেঁতুলের আচার, এখানে আপনি সব রকম আচার পেয়ে যাবেন, কিন্তু এখানে বিচার পাবেন না। আরে দাদা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে মানুষ খেটে খাওয়ার থেকে বেশি এফোর্ট দেয় চেটে খেতে। এই পিসি যখন চিফ মিনিস্টার ছিলেন না, তখন কেমন কথা বলতেন একবার শুনুন। গতকালের একটি খুন নিয়ে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত তোলপাড় করেছে ওরা। একটা ছাত্র খুন হয়ে গেছে, আমি কোনো ছাত্র খুনের পক্ষে নই। কেন হচ্ছে? একটা ছাত্র যদি তাদেরও খুন হয়, এটা দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর। তিনি ল অ্যান্ড অর্ডারের মালিক, আইন শৃঙ্খলা তার হাতে। কারো বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি। ইনসাফ যদি দিতেই হয়, তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সরকার বললেন এবং তার দলের উচ্চপদস্থ নেতারা বললেন এই সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই পানিশমেন্ট হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি 440। আর এখন যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। Wait a minute. Who are you? যাই হোক, পিসি তার ভুল বুঝতে পেরেছে আর ভুলটা শুধরেও নিয়েছে। দেখুন কি বলছে। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো, তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে দেবে। আর একজন সাধারণ মানুষ হিসাবে, একজন ম্যাঙ্গো বয় হিসাবে নিজের বক্তব্য, নিজের যা যা বলার বক্তব্য আর আপনাদের বক্তব্য জাস্ট প্রকাশ করলাম। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও চ্যানেলটাকেও। থ্যাংক ইউ।